বাড়ির সবজি বাগানের টাটকা ফুলকপি ও ওলকপি দিয়ে আজকে গরুর মাংস রান্না করে ফেললাম, যেটা দেখতে সুন্দর হয়েছিল আর খেতেও কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছিল। তো তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে গেলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। তো আজকের রেসিপিটা চলুন প্রথমেই দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করেছি, সেটা সবটাই শেয়ার করব। তো প্রথম থেকে দেখার অনুরোধ রইল। তো ভিডিওটা প্রথমেই দেখতেই পাচ্ছেন গাছে দিয়েই শুরু করেছি, কারণ এখান থেকে আমি ওলকপিটা তুলবো, কারণ বাড়ির গাছ থেকেই লাগিয়েছিলাম সেটাই তুলবো। দেখতেই পাচ্ছেন অনেকটাই মোটা হয়েছে, এর থেকে বেশি মোটা হতে গেলে কিন্তু তখন শক্ত কচকচ করবে, খেতে ভালো লাগবে না। তার জন্য কিন্তু কচি কচি অবস্থাতেই তুলে নিয়েছি, আর এটা দিয়েই আজকের রেসিপিটা তৈরি হবে। তো ওলকপিটা আমি তুলে নিয়ে চলে এলাম, দিয়ে আস্তে আস্তে কচি কচি ডালগুলো ভেঙে দিচ্ছি। ভেঙে এটার ওপরের ছালটা যেটা আছে সেটাকে, খোসাটাকে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি একটু মোটা মোটা করেই কেটে নিয়েছি। এটা দিয়ে মাংস খেতে কিন্তু দারুণ লাগে। আর এখানে আঙুলটাতে একটু কাটা আছে, তো ওটাই দেখাচ্ছিলাম। তো যেহেতু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তাই কড়াই নিয়ে নিয়েছি, কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে আজকে রান্নাটা পুরোটাই কমপ্লিট হবে। তো তার জন্য সর্ষের তেল দিয়ে প্রথমে আমি ওলকপিগুলো দিয়ে দিলাম ভাজা হতে। আর ওলকপির সঙ্গে কিন্তু আমি ফুলকপিও অ্যাড করব। তো ফুলকপিটাকে মোটা মোটা করে কেটে নিয়েছি, তারপরে কিন্তু আমি ভাজা করে নিচ্ছি। তো সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, তারপরে কিন্তু এটাকে তুলে রেখে দেবো। তো দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আর তুলে নিচ্ছি। আর এটা কিন্তু মোটা মোটা করে রেখেছি ফুলকপিগুলো, যাতে গলে না যায় তার জন্য। তারপরে আমি কড়াইয়ে আবারও সরষের তেল অ্যাড করে দিলাম, তারপরে দিয়ে দিলাম 4-5টা পেঁয়াজ কুচি কুচি করে রেখেছিলাম, দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 2টা টমেটো, মিডিয়াম সাইজের টমেটো ছিল তাই 2টা টমেটো স্লাইস করে দিয়েছি। তারপরে 2 চামচ লবণ দিয়ে দিলাম। 2 চামচ লবণ কিন্তু পারফেক্ট হয়েছিল, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণের পরিমাণটা কম বা বেশি করে নিতে পারেন। তো তারপরে আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন আর এখানে কাঁচা জিরার পেস্ট আছে, 3টা একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিলাম। আর এদিকে কিন্তু আমি মশলাটা ঢাকা দিয়ে হতে দিলাম, আর এদিকে মাংসটা ধুয়ে পরিষ্কার করে রেখেছি। দেখুন এটা প্রায় 600 থেকে 700 গ্রাম মতন মাংস আছে। এই মাংসটা দিয়েই রান্না করব। আর মশলাটা কিন্তু ঢাকা দিয়ে রান্না করেছিলাম অল্প আঁচে, তার জন্য কিন্তু অনেকটা জল ছেড়েছে। আর এই জলেই কিন্তু আমি বাকি মশলাগুলো দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব, তাহলে কিন্তু কালারটাও সুন্দর হবে আর খেতেও সুন্দর লাগবে। তো প্রথমেই দিয়ে দিলাম 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ জিরা ধনিয়া পাউডার, 1 চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো আগেই দিয়ে দিয়েছি। তারপরে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। আর এখন আমি যে বাটিতে আদা রসুন বাটা ছিল সেই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, তাহলে কিন্তু মশলাটা তলায় লাগবে না আর সুন্দরভাবে কষা হয়ে যাবে। এভাবে মশলা কষলে কিন্তু মাংসের কালার বা যে কোনো সবজি রান্না করলে সেই সবজির কালারও খুব সুন্দর আসে, আর খেতেও কিন্তু দারুণ লাগে। তো দেখতেই পাচ্ছেন কালারটা আমি দেখাচ্ছি, এটা কিন্তু এখনও ভালোভাবে কষানো হয়নি, তারপরেও এত সুন্দর কালার এসেছে। আর এটা যখন কষানো হয়েছে তখন দেখুন কত সুন্দর কালার এসেছে। তো মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে মাংসটা অ্যাড করে দেবো। মাংসটা দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করব। যেহেতু এক হাতে নাড়াচাড়া করছি, তো বেশি জোরে জোরে নাড়াচাড়া করলে কিন্তু কড়াইটা চলে যাবে অন্যদিকে। তার জন্য কিন্তু হালকা হাতে নাড়াচাড়া করছি। আর অফ ক্যামেরায় আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছি। তারপরে এটাকে ঢাকা দিয়ে হালকা আঁচে কষাবো, তাহলে কিন্তু কালারটাও সুন্দর আসবে আর খেতেও দুর্দান্ত হবে। তো হালকা আঁচে আমি সময় নিয়ে কিন্তু এটাকে কষাচ্ছি। আর এখানে কোনো রকমের জল ব্যবহার করব না, যতক্ষণ পর্যন্ত তেল একদম উপরে উপরে ছেড়ে আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। তো সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে জল অ্যাড করে দিলাম। জল অ্যাড করে কিন্তু এটাকে প্রেসার কুকারে নিয়েছি। এখন আমি 2 থেকে 3টা সিটি মারিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন 3টা সিটি মারানোর পরে কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ফুলকপি আর ওলকপি দুটোই অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে কিন্তু আমি আর এখানে জল ব্যবহার করছি না, এটাকে ভালোভাবে ডুবিয়ে দিয়ে কিন্তু আমি আবারও 2 থেকে 3টা সিটি মারাবো। তো 2 থেকে 3টা সিটি মারিয়েছিলাম, তারপরে কিন্তু বন্ধ করে রেখে দিয়েছিলাম। তারপরে দেখুন একদম ফুলকপিগুলো গোটা গোটা আছে আর সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। মাংসও যত সুন্দর সিদ্ধ হয়েছে, ফুলকপি আর ওলকপিও ততটাই সুন্দর সিদ্ধ হয়েছে। আর কত সুন্দর একটা কালার এসেছে দেখুন। আমি একে একে কিন্তু বাটিতে পরিবেশন করে নিচ্ছি। তো এইভাবে কিন্তু খুব সহজেই কিন্তু মাংস সুন্দরভাবে রান্না করে নিতে পারেন সবজি দিয়ে, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তো আজকের রেসিপিটা আমার কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট করতে ভুলবেন না। আর এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপিগুলো দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন।
তো মাংসটা আমি একটা বাটির মধ্যে পরিবেশন করে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর লাগছে। এই ধরনেরই আরও সুন্দর সুন্দর রেসিপি পেতে, নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, তাহলে আমার মানে আমার ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। খোদা হাফিজ।